তো আমরা জেনারেটরের যে মনিটর বা জেনারেটরের যে কন্ট্রোলিং সিস্টেম এটা দেখে আসি, এটা দেখতে কেমন। তো এটা হচ্ছে জেনারেটর কন্ট্রোল প্যানেল। এই মনিটরের মাধ্যমে কিন্তু জেনারেটরের পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে। জেনারেটর কখন রানিং হচ্ছে, কখন স্টপ হচ্ছে, কি অ্যালার্ম আসছে এবং অ্যালার্ম আসলে কী কী কাজ করতে হবে সেটাও কিন্তু এই ডিসপ্লের মধ্যে চলে আসে। জেনারেটরের লোড কত আছে, জেনারেটরের টেম্পারেচার কত, ফ্রিকোয়েন্সি কত, ভোল্টেজ কত, কত সাপ্লাই হচ্ছে, কত স্টক আছে, সমস্ত কিছু কিন্তু এই মনিটরে ডিসপ্লেতে দেওয়া আছে। এটাকে দেখে যারা অপারেট করে তারা কিন্তু এটাকে দেখে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করছে এই ডিসপ্লে। তো তারপরে হচ্ছে এসিবি প্যানেল, মানে ইনকামিং যে জেনারেটর থেকে যে ইনকামিং যে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজটা এসিবি প্যানেলে আসছে। তারপরে আসছে এলটি প্যানেলে, তারপরে যাচ্ছে হচ্ছে পিএফআই, তারপরে বাসবার, ডিভিডি, টেপআপ বক্স, এমডিবি, সাব ডিবি, লাইটিং মেশিন, সমস্ত সাপ্লাইকে ডিস্ট্রিবিউশন করছে এখান থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ইউনিক টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো আজকের এই ভিডিও দেখে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে একটি জেনারেটর কন্ট্রোল রুমে কি কি প্যানেল থাকে। তো প্রথমে একটি হচ্ছে জেনারেটর এসিবি প্যানেল, তারপরে হচ্ছে মেন এলটি এসিবি প্যানেল, পিএফআই প্যানেল এবং মোটর কন্ট্রোল প্যানেল। তো 1 2 3 4টা প্যানেল কিন্তু একটি কন্ট্রোল রুমে থাকে। তো এলটি প্যানেল হচ্ছে এখান থেকে আমি এখন কিভাবে ডিস্ট্রিবিউশন করব প্রতিটা লোডকে, এখান থেকে আমি কিন্তু ম্যানুয়ালি করতে হবে। এলটি প্যানেল কিন্তু আমি অটোমেটিক করতে পারবো না, এখানে আমার ম্যানুয়ালি হাত দিয়ে অফ অন করে লোডকে আমার সাপ্লাই দিতে হবে। তো যেখানে যেখানে আমি সাপ্লাই দেব সেই ব্রেকারগুলি আমার অন করতে হবে। তো এখানে আমার দুইটা যেহেতু বিবিডি, তো আমি দুইটা ফ্লোরের জন্য দুইটা বিবিডি নিয়েছি। তো আমার দুইটা ফ্লোর এখানে এই ধরুন 5000 কিংবা 6000 এম্পিয়ারের একটা বিবিডি। তো আমি এই বিবিডির থেকে এখন আমি ভোল্টেজ সাপ্লাই দেবো ফ্লোরে। তো তার দেওয়ার জন্য আমার এই এসিবিগুলি এখন আমার ম্যানুয়ালি অপারেট করতে হবে। অপারেট করলে পরে কি হবে, আমার এই যে বিবিডি 2 এবং বিবিডি 1 এই দুইটাতেই ভোল্টেজ চলে যাবে। তারপরে বিবিডির যখন ভোল্টেজ চলে গেল তখন আমার প্রতিটা বিবিডির মাঝখানে আমার টেপআপ বক্স আছে, এই টেপআপ বক্সগুলি আমার অন করতে হবে আবারও। যদি কখনো জেনারেটর কিংবা এলটি প্যানেল কিংবা আদার সাইড কোনো সমস্যা হয় তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ যে ব্রেকারগুলি দেওয়া আছে অটোমেটিক ট্রিপ করে যাবে। তো দেখুন এখানে জেনারেটর থেকে এসিবি, এসিবি থেকে এলটি প্যানেল, এলটি প্যানেল থেকে আবার টেপআপ বক্স, টেপআপ বক্স থেকে আবার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপরে হচ্ছে সাব ডিবি, তারপর আলাদা যে কোনো লোড আমি মেশিনে চালাবো। তো সেই মেশিন থেকে আমি মেশিনে আলাদাভাবে ব্রেকার থাকবে, মানে স্টেপ বাই স্টেপ যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। সমস্যা হলে যাতে একটি টিপ না করলে একটি টিপ করবেই। তো আশা করি এলটি প্যানেল এবং পিএফআই প্যানেল, মোটর কন্ট্রোল প্যানেল সম্পর্কে জানতে পারলেন। একটি কন্ট্রোল রুমে কি কি প্যানেল থাকে এ বিষয়ে হয়তো আপনি অবগত হয়ে গেছেন। তো প্রতিটা মিলে বা প্রতিটা ফ্যাক্টরিতে আমি যে ডিস্ট্রিবিউশনটা যে ড্রয়িংটা করেছি এই কিন্তু সেম প্রসেসে এই ডিস্ট্রিবিউশন করা হয়। তো আমরা এখন দেখব যে কিভাবে জেনারেটর রান করে স্টেপ বাই স্টেপ পিএফআই প্যানেল, এসিবি প্যানেল এগুলো কিভাবে রান করে এগুলো আমরা দেখব এখন। তো দেখার জন্য আমি এটাকে অন করার সিস্টেমটা চালু করব। তো দেখুন আমার জেনারেটর কিন্তু রান হয়ে গেছে। আমি দুটা জেনারেটর রান করেছি এবং আরবি নাই, কিছুক্ষণ পর চলে আসবে মেবি। তো দেখুন জেনারেটর যে ইনকামিং পাওয়ার দুইটা এসিবির ইনে এসে কিন্তু সে অফ হয়েছে, অফ পজিশনে আছে। যখনই আমি এসিবি অন করব তখন কিন্তু অটোমেটিক সে এই যে এলটি প্যানেল এখানে কিন্তু চলে আসবে। তো আরবি চলে আসছে আমার, দেখুন আরবি লাইন কিন্তু চলে আসছে। তো আমি এখন যেহেতু এটা পুরো সিস্টেমটা হচ্ছে টাচ মনিটর, তো আমি এখানে সেমভাবে
টাচ সিস্টেম করেছি, জেনারেটরের পাওয়ার এখন আমি অন করব। দেখুন জেনারেটরের পাওয়ার আমি অন করে দিলাম। ওকে, অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু মেন এলটি প্যানেলে কিন্তু প্রত্যেকটা এসিবির যে ইনকামিং সেখান থেকে চলে আসছে। এখন টোটালে 22 বারে পাওয়ার আসছে। এটা এখন সিনক্রোনাইজিং হচ্ছে। ওকে, কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পরে এখন আমার জেনারেটর কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমি এই যে এলটির যে এসিবি আছে এগুলো অন করে দিব। ওকে, দেখুন এই যে BBG1 এটা অন করে দিলাম। দেখুন প্রতিটা লোড কিন্তু চালু হয়ে গেছে। তো আমি যদি এখন অফ করি পুরো সিস্টেমটা কিন্তু এখন অফ হয়ে যাবে। দেখুন আবার এখন আমি যদি আরবি লাইন দেব, হয়তো আমার জেনারেটর রানিং আছে, হঠাৎ করে আরবি চলে আসছে। এখানে কিন্তু একটা এসিবি আছে। তো এসিবি যদি অন হয় তাহলে কিন্তু আরবি জেনারেটর কিন্তু দুইটা ভোল্টেজ কিন্তু এক হয়ে বাস্ট হয়ে যাবে। তো তার জন্য এখানে ইন্টারলক করা থাকে, আরবি এবং জেনারেটর দুইটাই ইন্টারলক করা থাকে। যদি আরবি রান থাকে তাহলে কখনোই আপনি সুইচ চাপ দিলে পারে জেনারেটর রান হবে না, বা জেনারেটর রান থাকা অবস্থায় আরবি কখনো সুইচ অন হবে না। তো ইন্টারলক করা আছে, দেখুন আমি এখানে ইন্টারলক করেছি। একটা হচ্ছে আরবি, একটা হচ্ছে জেনারেটর। এটা হচ্ছে যেটা অফ আছে, এই যে KM3 এটা হচ্ছে আরবি, এবং KM1 হচ্ছে, এটা হচ্ছে KM1 এবং KM2 হচ্ছে জেনারেটর। দেখুন KM1 এবং KM2 হচ্ছে জেনারেটর এসিবি। ওকে, এখন আমি আরবি লাইন দেবো। আরবি লাইন দেওয়ার জন্য কিন্তু আমার আগে জেনারেটর অফ করে রাখতে হবে। ধরুন আপনি অটোমেটিক অফ অন করবেন, সেক্ষেত্রে আপনার হয়তো সমস্যা হতে পারে। অটোমেটিক বলতে আরবি চলে আসছে, আরবি চলে আসার পরে জেনারেটর অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই সিস্টেম করলে হয়তো মেবি সমস্যা হবে, কারণ হুট করে যদি পাওয়ার অফ হয়ে যায় তাহলে হয়তো অনেক সমস্যা হতে পারে। তো যদি আপনি আরবি আসার পরে কিছু সময় ওয়েট করার পরে আপনি বুঝতে পারছেন যখন আমার গ্যাস প্রেশার লো বা গ্যাস প্রেশার নাই, লোড অনেক কম চলছে, তো সেক্ষেত্রে আপনি এখানে অফ করে দিবেন। মেন সুইচটা অফ করে দিলে পরে পুরো সিস্টেমটা অফ হয়ে গেল। ওকে, আমার এসিবি অফ না মানে পুরো সিস্টেমটা অফ হয়ে গেল। ওকে, এখন আমি আরবি কিন্তু আবার চলে গেছে। তো আরবি চলে গেছে, আরবি আসলে পরে আমি কিন্তু আবার পাওয়ার দিব হচ্ছে আরবিতে। কিছুক্ষণ পরেই মেবি আরবি চলে আসবে। আরবি কিন্তু চলে আসছে। এখন আমি আরবির সুইচটা অন করলে পরে এলটিতে পাওয়ার চলে আসবে। ওকে, দেখুন পুরো সিস্টেমটা কিন্তু অন হয়ে গেল। মানে আমার আগের থেকেই সব সিস্টেমটা অন করা ছিল, শুধু জাস্ট পাওয়ার অন করলাম। দেখুন আবার হয়তো বুঝতে পারেন যে জেনারেটরের পাওয়ার হয়তো অন করা হয়েছে, কিন্তু না, জেনারেটর পাওয়ার কিন্তু অফ দুইটাই। দেখুন জেনারেটরের পাওয়ার, জেনারেটর 1 এবং জেনারেটর 2 দুইটাই কিন্তু স্টপ করা, শুধু জেনারেটর রান আছে, কিন্তু লোড সে এখনও দেওয়া হয়নি। তো আরবি লাইন কিন্তু দেখুন এই যে KM3 এটা কিন্তু অন আছে, তার মানে এখন আরবি লাইন দিয়ে সিস্টেমটা চালু হয়েছে। তো চাইলে আপনি এখন জেনারেটর যদি অন করেন অন হবে না। দেখুন আমি এখন প্রেস করলে কিন্তু এটা অন হবে না। ওকে, এটা প্রেস করছি কিন্তু বারবার, কিন্তু তারপরে কিন্তু জেনারেটর অন হবে না, কারণ ইন্টারলক করা আছে। ওকে, তো আশা করি একটি ইন্ডাস্ট্রিতে জেনারেটর থেকে কীভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কী কী ডিভাইসের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কী কী প্যানেল আছে কন্ট্রোল রুমে, ওকে, এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।